নমস্কার বন্ধুরা, ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে শুধুমাত্র ছোলার ডাল আর আলু থাকলেই চলবে। ওই দিয়ে একটা জবরদস্ত লাঞ্চ তোমরা বানিয়ে ফেলতে পারো। এটা শুধু রুটি, লুচি, পরোটার সাথে না, গরম গরম ভাতের সাথেও খেতে জাস্ট অসাধারণ লাগে। চলো তাহলে দেখে নাও। আমি ওই 1 বাটি মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি, ওটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো, 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার গ্রেটারের সাহায্যে আমি একটু ঘষে নিচ্ছি। তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো, তবে হাত দিয়ে চটকে নিলে না কেমন দানা দানা মতন হয়ে থাকে, গ্রেটার দিয়ে করলে ভালো হয়। দেখো, আলুগুলো সব আমি ঘষে নিয়েছি। এবার আমি আলুগুলোর মধ্যে কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। এবার দেখো, এই সামান্য একটু আদা একটু ঘষে দিয়ে দিলাম। এবার আমি ছোলার ডালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম বললাম, ওটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ওটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতনই দিয়েছি আর কি। আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়ে মাখাতে পারো, তবে আমার মনে হয় হাত দিয়ে মাখালেই ভালো হয়। এবার দেখো, এইদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর সামান্য সাদা তেল থালার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলটা আমি পুরো থালাটার মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো থালাটার মধ্যেই। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ওই ডালটা, যেটা আলু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ওটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। সব দিক যেন সমান হয় সেই হিসাবেই দিতে হবে। দেখো, আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি কি করব সেটাও দেখে নাও। দেখো, কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি আর একটা র‍্যাক বসিয়ে দিলাম। জলটা যখন একটু ফুটবে তখন আমি এই থালাটা চাপিয়ে দেবো যেখানে আমি ডালগুলো নিয়েছি। নিয়ে আমি ঢেকে রাখবো। বেশিক্ষণ না, 10 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। 10 মিনিট পর ফিরে আসলাম আর আমি একটা ছুরি দিয়ে দেখছি এটা হয়েছে নাকি। দেখো, ছুরি দিয়েও দেখলাম ওটা একদম রেডি হয়ে গেছে। ওটা এবার ঠান্ডা হোক। আমি এবার একটা কড়াইয়ে সর্ষে তেল নিয়ে নিয়েছি। আমি এই সর্ষে তেলেই রান্নাটা করব। তেলটা গরম হলে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সামান্য গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেব। দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দেখো, এখানে আমি পেস্ট দিয়ে দিলাম। এটা আমি টমেটো, আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে 7-8টা মতো লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো আর আদা দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতন, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিলাম। আর এরপর আমি হলুদ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবো। এরপর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দিলে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। দেখো, মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। দেখেছো কালারটা কত সুন্দর লাগছে। এবার এখানে আমি আলু দিয়ে দিলাম। এই আলুটাকে আমি 3টে মতন আলু নিয়েছিলাম। আলুটাকে আমি সেদ্ধ করে দেখো টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে আমার মেশাতে সুবিধা হবে। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না। দেখো, আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার যতটা পরিমাণে তোমরা ঝোল খাবে সেই অনুযায়ী জল নেবে। আমি একটু বেশি জল নিয়েছি, কেন পরে না ঝোলটা শুকিয়ে যাবে, সেই কারণে। এবার আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এখানে ঝোলটা রেডি হোক, গ্যাসের আঁচটা মিডিয়ামে ফুটতে থাকো। এবার দেখো, এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা আমি কেটে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তোমরা যেরকম শেপ দেবে সেই অনুযায়ী কাটবে, তবে আমি এইভাবে কাটছি। এবার একটা তুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো ধোকাগুলো? এইভাবে করবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এই দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এগুলো সবগুলো আমি উঠিয়ে নেব। আমি বরফিভাবে কেটে নিয়েছি। দেখো, এইদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হলে আমি ওগুলো ভেজে নেব।
দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, একটা একটা করে এগুলো ছেড়ে দিচ্ছি ধোকাগুলো। গ্যাসের আঁচটা মাঝারি করেই কিন্তু করবে, যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দাও তাহলে ভেতর থেকে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না, মানে ভাজা ভাজা হবে না বলছিলাম আর কি। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু লালচে করেই আমি ভেজে নেব। দেখো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বাড়িতে রান্না করে খাবে। দেখো আমি নামিয়ে দিলাম। আবার আমি আরও কিছুটা ধোকা দিয়ে দিচ্ছি এর মধ্যে। নিরামিষ দিনে তোমরা এটা রান্না করে খেতেই পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভীষণ টেস্টিও হয়। দেখো সবগুলো দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। এগুলো সেম আগের মতন একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচটা তো আমার কমানোই আছে, তাহলে ভেতর থেকেও ভাজাটা ভালো হবে। আর তোমরা যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু বড়াগুলো পুড়েও যেতে পারে, আর ভেতর থেকে ভালো সেদ্ধও হবে না, মানে ভাজাও হবে না। দেখো এগুলো সব লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখো এইদিকে ঝোলটা তো ফুটছে, এবার আমি এই ঝোলের মধ্যে ধোকাগুলো দিয়ে দেবো। একটা একটা করে সব ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার ধোকাগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ধোকাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে, এবার একটু ফুটতে থাকবে। এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেবো, আর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশিক্ষণ রাখতে লাগবে না, 5-7 মিনিট মতন রাখলেই হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু ভেঙে যাবে। এবার আমি কসুরি মেথি দিয়ে দিলাম, হাত দিয়ে ডলে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। ব্যাস কমপ্লিট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।